আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা রিসেন্টলি দেখেছেন ছাত্রদল সভাপতি রাকিব ভাই তিনি অগ্রিম ঢাকাবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। কী কারণে ক্ষমা চেয়েছেন? এই যে 3 আগস্ট মানে 3রা আগস্ট ছাত্রদলের একটি সমাবেশ করবে শাহবাগে। তারা শহীদ মিনারে করতে চেয়েছিল, কিন্তু এনসিপি বারবার তাদেরকে অনুরোধ জানিয়েছে যে আমরা 3 তারিখে শহীদ মিনারে আমরা একটি সমাবেশ করব, অতএব আপনারা আপনাদের সমাবেশটা অন্য স্থানে করেন। তো সেই জায়গা থেকে এই যে আপনার দয়া মায়া দেখিয়ে, এনসিপির প্রতি দয়া মায়া দেখিয়ে ছাত্রদল বিএমপি তারা বলছে ঠিক আছে আপনারা তাহলে এইখানে করেন, আমরা তাহলে শাহবাগে করব। এই যে এনসিপির উপর যে তারা দয়া মায়া দেখাইলো, তাদের যে আপনার চাওয়া পাওয়া যে তারা শহীদ মিনারে সমাবেশ করবে আর রাকিব ভাইরা সেটা মেনে নিল, এই যে ছাত্র সংগঠনের সহাবস্থান ভালোবাসা থেকে, ভ্রাতৃত্ব ভালোবাসা থেকে এবং আগামী রাজনীতিতে যাতে সমস্ত দল একসাথে চলতে পারে, একে অন্যের কথা যাতে শোনে, সব কিছু মিলায় এতে ছাত্রদল সভাপতি রাকিব ভাই এবং বিএমপি তারা যে কাজটি করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে দেখেন যে 3 তারিখে শাহবাগে যদি সমাবেশ করে ছাত্রদল, সারা বাংলাদেশ থেকে তাদের নেতাকর্মী সেখানে যাবে, বিরাট বড় একটা আয়োজন হবে, বিরাট বড় একটা সমাবেশ হবে। সেখানে আশেপাশে যারা যাতায়াত করবে, আসা যাওয়া করবে, চলাফেরা করবে, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিনিধি লোকজন, আসা যাওয়া খেটে খাওয়া মানুষ, তাদের অনেক ভোগান্তি হবে। এই ভোগান্তির জন্য অগ্রিম ক্ষমা চাচ্ছে ছাত্রদলের সভাপতি রাকিব ভাই। দ্বিতীয়বারের জন্য তাকে ধন্যবাদ জানাই। ঠিক আছে, খুব চমৎকার একটি কাজ করতেছেন আপনারা। এই যে দেশবাসীর কাছে ক্ষমা চা, খুব চমৎকার কাজ করতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। কিন্তু আমরা বলতে চাই, এই যে সমাবেশটা আপনারা করবেন, ওই সমাবেশে এসে আপনারা কী করবেন? ওইখানে যদি 10 মিনিট বক্তব্য দেন, তার 9 মিনিট ধরে শিবিরের বিরুদ্ধে কথা বলবেন, বা এটা কিন্তু আমরা চাই না। আপনারা যদি এনসিপির প্রতি দরদ দেখালেন, ভালোবাসা দেখালেন, তাদেরকে 3 তারিখে শহীদ মিনারের জায়গা দিলেন, আপনারা শাহবাগে করতেছেন, আবার শাহবাগে সমাবেশ হইলে পারে সেখানে জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে, এই জন্য অগ্রিম আপনারা ক্ষমা চাচ্ছেন। কিন্তু আমাদের একটা চাওয়া পাওয়া যে এই যে আপনারা যে সমাবেশ করবেন, এই সমাবেশে আপনাদের যে ছাত্রদলের যে এজেন্ডা আছে এগুলো আপনার মানুষের সামনে তুলে ধরবেন, আপনাদের কর্মসূচি মানুষের সামনে তুলে ধরবেন। এই যে শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা, মিথ্যাচার, এগুলো দয়া করে করবেন না। শিবিরের প্রতি একটু আপনার এহসান করেন, তাদের প্রতি একটু ভালোবাসা দেখান, তাদের প্রতি একটু মহব্বত দেখান। সব জায়গায় তো মহব্বত দেখাচ্ছেন না, ক্ষমা চাচ্ছেন, সুযোগ দিচ্ছেন, তো শিবিরের প্রতি কেন এত আপনাদের ক্ষোভ, রাগ বলেন তো? কারণ এই দীর্ঘ 17 বছর ধরে তো শিবির তো বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত একটি দল ছিল। তাহলে কেন আজকে আপনারা 10 মিনিট কথা বললে পারে 9.5 মিনিট ধরে শিবিরের বিরুদ্ধে কথা বলেন? টক শো হোক, বক্তব্য হোক, যেখানে আপনারা কথা বলেন, আপনাদের সারা বাংলাদেশের কমিটি যেখানেই কথা বলুক না কেন, জামাত শিবিরের বিরুদ্ধে আপনাদের খালি ফতুয়া আর ফতুয়া। কে ভাই, জামাত শিবির কী করছে আপনাদের? আপনারা কি পারেন না? আপনাদের যে কর্মসূচি আছে, আপনারা আসলে ছাত্রদল মানুষের জন্য কী করবেন, আপনারা জনগণের জন্য কী করবেন, আপনাদের ছাত্রদের জন্য কী করবেন, আপনারা আপনাদের এজেন্ডা তুলে ধরেন। সেগুলো যদি মানুষ পছন্দ করে, ছাত্ররা পছন্দ করে, সেগুলো গ্রহণ করবে, আর যদি পছন্দ না করে গ্রহণ করবে না। তো শিবিরের বিরুদ্ধে লেগে তো আপনাদের কোনো লাভ নাই। অতএব শাহবাগে যাতে শিবিরের বিরুদ্ধে কোনো বক্তব্য না হয়, শাহবাগে যে সমাবেশ করবেন সেখানে যাতে শিবিরের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে যাতে কোনো বক্তব্য না হয়, বক্তব্য যাতে না দেন, এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। এটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদেরকে 4 দিক দিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।